কমিয়ে দাও, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, মাজিদদারের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, দুর্নীতিবাজের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, দুনিয়ার মজদুর এক হয়ে লড়াই করো, দুনিয়ার মজদুর এক হয়ে লড়াই করো, বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হয়ে লড়াই করো, মহান মে দিবস সফল হোক, সার্থক হোক, মহান মে দিবস সফল হোক, সার্থক হোক, মে দিবসে দিচ্ছে ডাক, কৃষক শ্রমিক চাকরি ডাক, মে দিবসে দিচ্ছে ডাক, দুনিয়ার মজদুর এক হয়ে লড়াই করো, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, চাল ডাল তেলের দাম কমাতে হবে, কমিয়ে দাও, দুনিয়ার মজদুর মে দিবসে দিচ্ছে ডাক, কৃষক শ্রমিক চাকরি ডাক, মে দিবসে দিচ্ছে ডাক, মে দিবসে দিচ্ছে ডাক, কৃষক শ্রমিক চাকরি ডাক, মহান মে দিবস সফল হোক, সার্থক হোক, আজকে সম্মেলন, আজকের সমাবেশ, ওয়ার্কার্স পার্টির সমাবেশ, লাল পতাকার সমাবেশ, শ্রমিক শ্রেণীর সমাবেশ সফল হোক, সার্থক হোক, দুনিয়ার মজদুর এক হয়ে লড়াই করো, বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে আমাদের বিক্ষোভ র্যালি পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সিলেট কেন্দ্র শহীদ মিনারে, সিলেট গোল পয়েন্টে। আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্র কমিটির অন্যতম সদস্য সিলেট জেলা সংগ্রামী সভাপতি কমরেড সিকান্দার আলী ভাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে মহান মে দিবস 1887 সালে আমেরিকার হে নগরীতে শ্রমিকদের যে 8 ঘন্টা কাজের মজুরি নিয়ে যে আন্দোলন হয়েছিল, সেই থেকে সারা বিশ্বে মহান মে দিবস পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটি এবং জাতীয় শ্রমিক ফেডারেশন আজকের এই আলোচনা সভা আয়োজন করেছেন। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সিলেটের জেলা কমিটির সংগ্রামী সভাপতি, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেটের জেলার সংগ্রামী সভাপতি কমরেড সিকান্দার আলী। উপস্থিত আছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেটের জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক দীনবন্ধু পাল। উপস্থিত আছেন জাতীয় শ্রমিক ফেডারেশন, নারী মুক্তি সংসদ, ছাত্র মুক্তিযুদ্ধ, মুসলিম মুক্তি সহ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে মহান মে দিবসের উপলক্ষে বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেটের জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক দীনবন্ধু পাল। ধন্যবাদ। আজকে ঐতিহাসিক ভোট পয়েন্টে 1 মে
শ্রমিকের দিবসের আজকে আমরা সমবেত হয়েছি। আপনারা জানেন প্রতি বৎসরের ন্যায় আমরা এখানে 1 মে উদযাপন করতে যাচ্ছি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপস্থিত আছেন এইখানে রাজপথে লড়াকু সংগ্রামী নেতা, আজকের এই সমাবেশের সভাপতি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির কমরেড সিকান্দর আলী ভাই, উপস্থিত আছেন জাতীয় শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী আলফাজ, উপস্থিত আছেন সিলেট জেলা কমিটির সংগ্রামী সদস্য অজিত দেবরাত, আলমগীর হোসেন রুমেল, ছাত্র মৈত্রীর মাসুদ রানা। আমরা আজ এখানে সমাবেত হয়েছি কিছু মহান মে দিবসের তাৎপর্য এবং কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আপনারা জানেন 1886 সালে এই 1 মেতে শ্রমিকদের ন্যায্য দাবির অধিকার আদায়ের জন্য যারা 8 ঘন্টার কর্ম করার জন্য যাদের নিজেদের প্রাণ দিয়েছেন, তাদেরকে উৎসর্গ করে বিশ্বের প্রতিটি দেশেই আজ মহান মে দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের জাতীয় শ্রমিক ফেডারেশন প্রতি বৎসর আমরা এই দিবসটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকি। আপনারা জানেন বাংলাদেশের আজকে গার্মেন্ট সহ অসংগঠিত শ্রমিকদের কি ধরনের সমস্যা। আপনারা জানেন এই সব শ্রমিকদেরকে ন্যায্য অধিকার, ন্যায্য বেতন দেওয়া হয় নাই। তাই আমরা আজকে সমবেত হয়েছি। সরকারকে জানাতে চাই শ্রমিকের ন্যায্য দাবি এবং তাদের ন্যূনতম মজুরি 20,000 টাকা করা হোক। যারা আমাদের এই বিশাল অট্টালিকা, বিশাল বন্দর নগরী সভ্যতা বিকাশের জন্য যেই শ্রমিকরা তাদের গায়ের ঘাম রক্ত দিয়ে এই সভ্যতাকে প্রস্ফুটিত করে, সেই সব শ্রমিকদের আমাদের কোনো মূল্য দেওয়া হয় না। তার এই প্রেক্ষিতে আমাদের এই সমাবেশ এবং র্যালি, সবাইকে আমরা বিনীতভাবে আজকের এই অংশগ্রহণ করার জন্য সবাইকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ দাদা দীনবন্ধু পাল। প্রতি বছর মে দিবস আসে, মে দিবস চলে যায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সহ জাতীয় শ্রমিক ফেডারেশন সহ সমমনা দলগুলো বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, দাবি দাবা করে থাকে, কিন্তু দুঃখের বিষয় সেই দাবি দাবা এখনো পূরণ হয় না। এখনো চা শ্রমিকরা 170 টাকা বেতন পায়। আপনারা জানেন গার্মেন্টস শ্রমিকরা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে বিভিন্ন সেক্টরে। শুধু গার্মেন্টস শ্রমিক নয়, চা শ্রমিকরা, বিভিন্ন শ্রমিক আজকে নির্যাতিত। যে উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে এই মে দিবস অর্জিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে যে মে দিবস অর্জিত হয়েছে, আজকে 150 বছর পরেও আমরা সেই আন্দোলন করতে হচ্ছে আমাদের সেই নিম্নতম মজুরির জন্য এবং 8 ঘন্টা কর্মের জন্য। সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে জানাতে চাই, নিম্নতম মজুরি চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 10,000 টাকা আমি দাবি জানাচ্ছি, এবং গার্মেন্টস শ্রমিকদের যে 8 ঘন্টা কর্ম, তার অতিরিক্ত যদি তাদেরকে ডিউটি করানো হয়, বা অন্যান্য সেক্টরে যে সমস্ত শ্রমিক আছে যারা অতিরিক্ত ডিউটি করানো হচ্ছে, অতিরিক্ত কর্মঘণ্টা করানো হচ্ছে, তাদের অতিরিক্ত যেন বেতন দেওয়া হয়। এখন বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলা সংগ্রামী সভাপতি এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড সিকন্দর আলী। বক্তব্য রাখবেন কমরেড সিকন্দর আলী। 1 মে সারা বিশ্বব্যাপী
আন্তর্জাতিক মে দিবস উদযাপিত হয়ে থাকে। সেই আন্তর্জাতিক মে দিবসের অংশ হিসাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলা কমিটির উদ্যোগে আজকে সিলেটে আন্তর্জাতিক মে দিবস উদযাপন করছে। সিলেটের ঐতিহ্যবাহী দুপাদিকির পাড় থেকে লাল পতাকা মিছিল সহকারে শহর প্রদক্ষিণ করে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী, জাতীয় শ্রমিক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন গণসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সংগ্রামী সিলেটবাসী, আমি আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি এবং সিলেট জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন, শুনেছেন যে 1886 সালের 1 মে আমেরিকার হ্যা মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবি এবং তাদের মজুরির দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলনের পরে এই 1 মে তারিখ ধর্মঘটের ডাক দিয়েছিল এবং সেই ধর্মঘটের সেই পুলিশ বাহিনী সেদিন তাদের উপর হামলা করে নির্বিচারে সেই আমেরিকার হ্যা মার্কেটের শ্রমিকদেরকে গুলি করে হত্যা করে এবং সেই গুলি করে হত্যার মধ্য দিয়ে সারা বাংলাদেশের শ্রমিকদের সেই আন্তর্জাতিক যে বিশ্ব শ্রমিকদের যে দাবি, সেই দাবিগুলো মানা হয় এবং সেই আন্দোলনের আত্মহতির মধ্য দিয়ে 1904 সালে বিশ্বব্যাপী এই 1 মেকে আন্তর্জাতিক মে দিবস হিসাবে, শ্রমিক দিবস হিসাবে পালন করে আসছে এবং সেই ধারাবাহিকতায় প্রতি বছরই বাংলাদেশে সেই মে দিবস পালিত হয় বিভিন্ন উৎসবের মাধ্যমে, আলোচনা, র্যালি, সমাবেশের মধ্য দিয়ে। কিন্তু বন্ধুগণ, আজকে এই মে দিবস কেন আজকে বছর বছর উদযাপন করা হচ্ছে? একটি হচ্ছে যে মে দিবসকে উৎসব হিসাবে পালন করা যেত, কিন্তু আজকে বাংলাদেশে সেই মে দিবস উৎসব হিসাবে পালন হয় না, এটা প্রতিবাদের দিবস হিসাবে পালন হয়ে থাকে। আজকে আন্দোলনের দিবস হিসাবে এই মে দিবস পালন হয়ে থাকে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মে দিবসের যে ঐতিহ্য, যে ডাক ছিল যে 8 ঘন্টা শ্রমিকরা কাজ করবে এবং শ্রমিকের ন্যূনতম মজুরি দেওয়া হবে, শ্রমিকদেরকে কল রেশনিং এর ব্যবস্থা করা হবে, শ্রমিকদেরকে লাইসেন্স, ট্রেড লাইসেন্সের সুযোগ দেওয়া হবে, আজকে শ্রমিকদেরকে কাজের নিশ্চয়তা দেওয়া হবে। কিন্তু বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের শ্রমিকরা দিন দিন বেকার হচ্ছে। আজকে মিল কারখানা, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, আদমজি বন্ধ হয়েছে, আজকে খুলনার স্টার মিল, জুট মিল সহ বিভিন্ন কল কারখানা বন্ধ করে আজকে শ্রমিকদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। আজকে সরকারিভাবে কোনো কল কারখানা গড়ে উঠছে না, আজকে বেসরকারিভাবে যেসব প্রতিষ্ঠান কল কারখানা গড়ে উঠছে এগুলা শ্রমিকদেরকে 10 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা শ্রম দিতে হয়, তার কোনো কাজের মজুরি সে পায় না। আজকে শ্রমিকদের জন্য সপ্তাহে 1 দিন ছুটি ঘোষণা থাকলেও আজকে আমরা দেখি বিভিন্ন দোকান কর্মচারী, হোটেল কর্মচারী, বিভিন্ন অসংগঠিত শ্রমিকরা কোনো ছুটি পায় না। এমনকি শুক্রবারেও তাদেরকে কোনো কোনো জায়গায় কাজ করতে হয়। আমরা দেখেছি ঈদের দিনও কোনো কোনো শ্রমিকদেরকে ছুটি দেওয়া হয় না, তাকে কাজ করতে হয়। এই যে শ্রমিকদের উপর শ্রমিকরা শ্রম দিচ্ছে, শ্রমিকরা উৎপাদন করছে, শ্রমিকরা কল কারখানা, মিল কারখানা সব জায়গায় কাজ করছে, কিন্তু তাদের মজুরি তারা পাচ্ছে না, তাদের অধিকার তারা পাচ্ছে না। আজকে বাংলাদেশের রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন সেক্টরের শ্রমিকরা আজকে এখনো তার দাবির জন্য আন্দোলন করতে হচ্ছে। আজকে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি কমপক্ষে 20,000 টাকা হওয়া দরকার, কিন্তু আমরা দেখেছি আজকে বাংলাদেশের কোথাও কোন সেক্টরে এখনো শ্রমিকদেরকে মজুরি 20,000 টাকা দেওয়া হয় না। আজকে এইখানে বিভিন্ন সেক্টরের শ্রমিক আছেন, গার্হস্থ্য শ্রমিক,
যারা বাসাবাড়িতে কাজ করেন, সে আমার বুয়ারা, আমার যে বাসাবাড়ির শ্রমিকরা, আজকে তাদেরকে মানবতর জীবন যাপন করতে হচ্ছে। আজকে তাদেরকে সারা মাস কাজ করিয়ে 3000 4000 টাকা বেতন দেওয়া হয়। আজকে তাদের কোনো নিয়োগপত্র নাই, আজকে তাদের মাতৃত্বকালীন কোনো ছুটি নাই। ঈদের দিনেও তাদেরকে সেই বাসায় জিয়ের কাজ, বুয়ের কাজ করতে হচ্ছে, তারা কোনো ছুটি পায় না। বন্ধুগণ, এই দেশ সব শ্রেণী সব মানুষের দেশ, এই দেশ শ্রমিকের দেশ, এই দেশ মেহনতি মানুষের দেশ। এই দেশ আমরা স্বাধীন করেছি প্রত্যেকটা মানুষ যাতে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পায়, প্রত্যেকটা মানুষ যাতে তার শিক্ষার অধিকার পায়, তার বিনোদনের অধিকার পায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি এখনো শ্রমিকরা সেই দাস প্রথার মতো এখনো বাংলাদেশের শ্রমিক দাসত্ব বরণ করে শ্রম আইন না মেনে শ্রমিকদেরকে নির্যাতন করা হয়, শ্রমিকদেরকে যেভাবে সেভাবে কাজ করানো হয়। তাই বন্ধুগণ, আমরা মনে করি আজকের এই মে দিবস এই সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে, সিলেট জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, আর কত জীবন আমরা প্রতিবাদের জন্য মে দিবসে রাস্তায় দাঁড়াবো, কত জীবন আমরা দাবির জন্য রাস্তায় দাঁড়াবো। সুতরাং আজকে শ্রম আইন বাংলাদেশে আছে এবং 2015 সালে নারীদের জন্য একটি শ্রম নীতি প্রয়োগ করা হয়েছিল, বলা হয়েছিল, কিন্তু আজকে সেই কোনো নীতিও বাংলাদেশে প্রয়োগ হচ্ছে না, বাংলাদেশে তার কার্যকর ভূমিকা রাখছে না। সুতরাং আজকে জনগণকে, শ্রমিক শ্রেণীকে আজকে জেগে উঠতে হবে, আবারও শ্রমিক শ্রেণীদেরকে তার দাবি নিয়ে আন্দোলন সংগ্রামে রাস্তায় নেমে আসতে হবে। সুতরাং শ্রমিক শ্রেণী যখন জেগে উঠবে, তার দাবি নিয়ে, তার অধিকার নিয়ে রাস্তায় রাজপথে নেমে আসবে, তখনই যে সরকারি ক্ষমতায় থাক সেই সরকারের কাছে শ্রমিকদের যে ন্যায্য দাবি, সেই দাবির বাস্তবায়ন হবে। সেই আশাবাদ আমি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে, জাতীয় শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে, সিলেট জেলার পক্ষ থেকে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে, এবং এই সমাবেশে আমাদের পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, সিলেট জেলা সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক বিজয় করিম, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আলফাজ, সাংগঠনিক সম্পাদক অজিত দেবনাথ, সহসভাপতি মহিদুল চৌধুরী প্রসাদ, আজকে ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার অন্যতম নেতা, যুব মৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন রুমেল আজকে উপস্থিত আছেন। এখানে ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা কমিটির অন্যতম সদস্য রুহুল আমিন আজকে উপস্থিত আছেন। এখানে ডাক্তার জাহাঙ্গীর আলম দুলাল সহ, আকলিমা আক্তার, হালিমা সহ আজকে অনেকেই এখানে উপস্থিত আছেন। সবাইকে আমি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আজকের সাংবাদিক ভাইয়েরা যারা এই কড়া রুদ্রের মধ্যে আপনারা প্রায় 1 ঘন্টা আগে এসেছেন আমাদের সমাবেশকে আপনারা প্রচার করার জন্য, আমি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা শ্রমিক মেহনতি মানুষের দাবিগুলো আপনারা পত্র পত্রিকা সহ বিভিন্ন সামাজিক মিডিয়ায় তুলে ধরবেন। তাই আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের, দুনিয়ার মজদুর এক হও। আমাদের সবার কাজ এখানেই শেষ হবে। আমরা আবারও মিছিল নিয়ে আমরা সেই ইউনাইটেড কমিটি সেন্টারের সামনে ধূপাদিগির পার চলে যাব।